আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যখন কিয়ামত সংঘটিত করবেন তখন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর ছায়া থাকবে না। হাদিস শরীফে একটি হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই আল্লাহর আরশের নিচে 7 প্রকারের ব্যক্তি মানুষ আল্লাহর আরশের ছায়াতলে থাকতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে যে সে যুবক যে ইবাদতে মগ্ন হয়ে যৌবনে উপনীত হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে যে যার অন্তর সবসময় মসজিদের সাথে থাকে। 4 নম্বর হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 ব্যক্তি একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি মহব্বত নিয়ে তারা পৃথক হয়। 5 নাম্বার হচ্ছে যে এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী অবৈধ কাজের জন্য আহ্বান করছে কিন্তু সে আল্লাহকে ভয় করে। 7 যেই ব্যক্তি গোপনে দান করে, এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত কি দিয়েছে বাম হাত জানে না। 7 নাম্বার যে নির্জনে আল্লাহর স্মরণ করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে। তাইলে একটা ধারণা পাইলাম যে কিয়ামতের মাঠের দিন আমরা দেখতে পাইলাম কোনো ছায়া থাকবে না। আমরা অন্য হাদিস থেকে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সূর্য একদম আমাদের নিকটে চলে আসবে। ওই দিন শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই ছায়া 7 প্রকারের মানুষ পাবে। এই যে আমরা বললাম 7 প্রকারের মানুষ, তাদেরকে আল্লাহ ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাসক। শাসক কে? শাসক আমরা প্রত্যেকের স্থান থেকে শাসক। যেমন আমরা আমাদের পরিবারের শাসক। আমরা আমাদের পরিবার পরিচালনা করি, পরিবারকে নেতৃত্ব দিই। তাহলে আমরা পরিবারের শাসক। আমরা অনেকেই শিক্ষকতা করি, শিক্ষা প্রতিষ্ঠানের শাসক। তাইলে আমরা যে কাজ করি ওই কাজে ওই জায়গায় আমরা একজন নেতৃত্বের ভূমিকা পালন করি। যখন আমরা নেতৃত্বের ভূমিকা পালন করব তখন আমরা শাসক হিসেবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করব, যাতে ওই আল্লাহর কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, ওই দিন যাতে আমরা আল্লাহর আরশের ছায়া পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।